আদিনার মসজিদে পাওয়া গেল। মালদায় গনি খানের আমলে অনেক পুরাতন ঘর বাড়ি বিল্ডিং রয়েছে, ওখানে এক জায়গায় তো মূর্তি খুঁজে পাওয়া যায় না। অবশ্যই, নিশ্চয়ই যুগের তৈরি করা, তার ভিতরে কি পাওয়া গেছে বলছে ওখানে সিরিয়ার উমাইয়া মসজিদের আদলে তৈরি ভারতবর্ষের মালদা জেলার 600 বছরের পুরনো আদিনা মসজিদ। বর্তমানে মসজিদটির দেখভাল করে সরকারের আন্ডারে আছে। দেশ বিদেশ থেকে মানুষ সেখানে ইতিহাস ছুঁয়ে দেখার জন্য আসে। 650 বছর ধরে ওই দেওয়ালকে যত্ন করে রেখেছে সরকার। বর্তমানে কেউ এসে হঠাৎ করে বলছে এখানে মূর্তি ভাব লাগছে। যাই হোক, মুসলিমদের উজু করা জায়গাটা অনেকটা আপনার শিবলিঙ্গের মতো লাগে, সেটা দেখার পরে তারা বলছে এটা ভেঙে ফেলতে হবে, এখানে আমরা পুজো করবো, এটা মন্দির হবে। মুমতাজুল ইরফানি সাহেব এই বিষয়কে কেন্দ্র করে জাতিকে কি মেসেজ দিলেন, একটি পয়েন্ট আমি বলছি। মালদাতে অনেক পুরনো বিল্ডিং এরকম আছে যেখানে আপনার জল জ্যান্ত মন্দির আছে, মানে মূর্তি আছে, সেখানে কেউ যায় না পুজো করার জন্য, সেখানে কেউ যায় না সেখানে প্রণাম করার জন্য। আর তারা টার্গেট করে এই মসজিদে কেন আসলো? তাদের কি আদৌ এটা টার্গেট যে সেখানে প্রণাম করব বা সেখানে ভালোবাসার জন্য যাচ্ছি? সেটা টার্গেট না, সেটা তারা পশ্চিমবঙ্গকে বিরাট একটা টার্গেট করেছে। এটাই খোলাসা করলেন মুমতাজুল ইরফানি সাহেব। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, সকলকে এই তথ্যটা জানা দরকার। আজকের ডেটে আপনাদের পার্শ্ববর্তী জেলা মালদা জেলার আদিনা মসজিদে বলছে শিবের লিঙ্গ খুঁজে পাওয়া গেছে, অনেক মূর্তি টুর্তি খুঁজে পাওয়া গেছে। আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে তাহলে তোমার রাম আর পৃথিবীর অন্য কোনো জায়গা পেল না, মসজিদ তাহলে খুব উত্তম জায়গা, ওখানে গিয়েছিল। আর তোমাদের অন্য জায়গায় কোথাও হয় না, এখন ওই আর দুনিয়ার কোনো জায়গাতে খুঁজে পাওয়া গেল না, আদিনার মসজিদে পাওয়া গেল। মালদায় গনি খানের আমলে অনেক পুরাতন ঘর বাড়ি বিল্ডিং রয়েছে, ওখানে এক জায়গায় তো মূর্তি খুঁজে পাওয়া যায় না। আর কোন আদিম যুগের তৈরি করা, তার ভিতরে কি পাওয়া গেছে বলছে ওখানে পুজো দিতে হবে, ওখানে প্রণাম করতে হবে, নানান কিছু বলছে। আমি বলছি শুনুন, আসলে কিছু খুঁজে পাওয়া যাক আর না যাক এটা বড় কথা নয়। এতদিন পর্যন্ত গুজরাটে করে ওর সুখ মিটল না, বাবরি মসজিদ তছনছ করে দিয়ে আরাম পেল না। কি বললাম বুঝলেন? উত্তরপ্রদেশের মুসলমানগুলোকে মেরে আরাম হলো না, আসামের মুসলমানগুলোকে মেরে আরাম পেল না, ত্রিপুরাতে মসজিদ দিয়ে আরাম পেল না। এখন পশ্চিম বাংলা, আপনার ঝাড়খণ্ড আর বাংলা তো পাশাপাশি জায়গা, এখন পশ্চিম বাংলা তো আগুন লাগাবার জন্য দিল্লি থেকে আসছে এখানে। এটা রাজনৈতিক কৌশল, কিছুই নয়, সব রাজনৈতিক কৌশল। আর এদের ফাঁদে পা দেবেন না। হিন্দু মুসলিমের একটা পশ্চিম বাংলাতে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে, ওসব কিছুই নয়। সরকারের কাজ গরিব মানুষের পাশে দাঁড়ানো। তোমাকে মসজিদ ভেঙে মন্দির করতে হবে, মন্দির ভেঙে মসজিদ করতে হবে, তোমার এটা ডিউটি নাকি? মসজিদ মাদ্রাসা জনগণের টাকাতে হবে, এ দায়িত্ব তোমাকে কে দিল? আশ্চর্য ব্যাপার। একটা একটা করে আজকে আদিনা মসজিদ এরকম ভাবে দেখবেন কোনো একদিন চলে যাবে, এরপরে ধরবে তাজমহল, বলবো ওটাও আমাদের ছিল, ওটাও আস্তে আস্তে নিয়ে নেবার ধান্দা করবে। তারপরে দেখবেন দিল্লি মসজিদে গিয়ে বলবে কোন একদিন ওখানে মূর্তি পাওয়া গেছে। একটা 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 করে সব চলে যেতে যাচ্ছে। তার দুটি মাত্র কারণ, তারাও আজকে বুঝতে পেরেছে এই মুসলমান আর সে মুসলমান নেই। কি বললাম বুঝলেন? এ মুসলমান আর সে মুসলমান নেই। আবু বকরের মতো মুসলমান এরা নয়, ওমরের মতো মুসলমান এরা নয়। এরা হচ্ছে সেই মুসলমান দুটো টাকা কামাবার জন্য মাজারে গিয়ে আল্লাহকে বাদ দিয়ে সেজদা করে। এদের উপরে বিপদ এমনিতেই আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, কি বলছেন? যে ওয়ালা তাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আর কোরআন মুমিনদের জন্য উপদেশ। মুমিনদের জন্য কি? কোরআন মুমিনদের জন্য উপদেশের বাণী, মানে মুমিনের থেকে শিক্ষা গ্রহণ করবে, তাই তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, ও
ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এই আয়াতটা নিয়ে 1 ঘন্টা আলোচনা করে শেষ করে দেবো ইনশাল্লাহ। 12টা বাজে, 12:30 পৌনে 1টা ছেড়ে দেবে। এই আয়াতটা নিয়ে একটু আলোচনা করা যাক। আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে সেটা। এদিকে ফিরুন। তাহলে আমাদের অনুসরণ করতে হবে কোনটা? আল্লাহর ভাষা এটা। কোনটা? পবিত্র আল কোরআন। আল্লাহ বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। তার মানে কোরআন আর হাদিস ছাড়া দ্বিতীয় আর কোনো পক্ষ আছে? আছে না। আমি বারবার বলছি শবে বরাত বেদাত। শবে বরাত বেদাত মানে পচা বেদাত। ও ধারে পাশে গেলে গোটা শরীর গন্ধ হয়ে যাবে। পচা বেদাত, হাদিসেও নাই, কোরআনে নাই, কোথাও নাই। অথচ 4 তলা টুপিওয়ালা হুজুর বলছে যে আমার আবু হানিফা বলেছে, বলছে আমাদের আলা হজরত বলেছে। তোমার আলা হজরতের 10 পয়সা দাম নাই। কে আলা হজরত? বলছি ইমাম আবু হানিফা বলেছে। কারণ ইমাম আবু হানিফার বলাতে ইসলাম চলবে কেন? আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আমার পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে আপনার উপরে, আপনি সেটার আনুগত্য করে চলুন। একজন মুসলিমকে আনুগত্য করা লাগবে 2টো জিনিস। কটা জিনিস? কোরআন আর হাদিস। প্রিয় দর্শক, মমতাজুল ইরফানি সাহেবের এই কথার সঙ্গে আপনি কতটা সহমত? ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই ক্লিয়ারলি কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিওর আগে আমি বলেছিলাম যেমন আমরা হিন্দু মুসলিম সত্য, ঠিক তেমনই আমরা একজন বাঙালি, এটাও সত্য। বাঙালিরা শান্তিকে ভালোবাসে, অশান্তি চায় না। এরা একে অপরের মানে কষ্টের সময় ঝাঁপিয়ে পড়ে, সেটা আমরা বুঝতে পারি। যেমন আমাদের পাশে কোনো হিন্দু ভাইদের কিছু হলে আমরা দৌড়ে যাই এবং তারাও দৌড়ে আসে, একে অপরের সাহায্য করে। যাই হোক, সে শান্তির প্রিয়জনে থাকে। বিদেশ থেকে বহিরাগতরা এসে এখানে আমাদের এই সম্পর্ককে তারা ভেঙে দিতে চায়। ভেঙে দিয়ে তাদের একটা ফায়দা আছে, সেই চক্রান্তে পা দেবেন না। 650 বছর ধরে সরকার যেটা রক্ষণাবেক্ষণ করছেন এবং স্মৃতি হিসাবে রেখে দিয়েছে, সেটা সেইভাবেই থাকুক। না মুসলিমরা সেখানে যাবে নামাজ পড়বো বলে, না সেখানে কোনো হিন্দুরা যাবে যে সেটাকে ভেঙে মন্দির করবো বলে। সেটা সরকারের একটা প্রপার্টি, সরকারি হিসাবে থাকুক। এটাই আমার রায়। আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে, পরবর্তীতে আবার নতুন কোনো সঠিক ইনফরমেশন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব।